স্কোলিওসিস হলো মেরুদণ্ডের একটি অস্বাভাবিক বক্রতা। এটি একটি চিকিৎসা বিজ্ঞানীয় অবস্থা যেখানে মেরুদণ্ড স্বাভাবিক সোজা থাকার পরিবর্তে পাশ থেকে বাঁকা হয়ে যায়। এই বাঁক সাধারণত এস অথবা সি আকৃতির হয়। যে লক্ষণগুলি এখানে দেখা যায় সেগুলি হলো মেরুদণ্ডের অস্বাভাবিক বাঁক, এক কাঁধ অপর কাঁধের তুলনায় উঁচু বা নিচু, বাঁদরের একটি অংশ অন্যটির তুলনায় বেশি বেরিয়ে থাকা, শরীরের ভারসাম্যের সমস্যা। স্কোলিওসিসের সঠিক কারণ অনেক ক্ষেত্রেই অজানা, তবে জন্মগত ত্রুটি, পেশি বা স্নায়ুর সমস্যা কিংবা আঘাতজনিত কারণে হতে পারে। চিকিৎসার পদ্ধতি ব্যক্তির বয়স, বাঁকের মাত্রা ও অগ্রগতির ওপর নির্ভর করে। এটি সাধারণত পর্যবেক্ষণ, ব্রেস পড়া, অস্ত্রোপচারের মাধ্যমে হয়ে থাকে। এই স্কোলিওসিসের বিষয়ে জনসাধারণকে আগত করতে কলকাতা প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। আমরা আজকে এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে এই কারণেই, যাতে এই প্রচারটা হয় এবং শিরদানা যে বেঁকে যায়, স্কোলিওসিস যে হয়, বিশেষত বাচ্চাদের হয়, মেয়েদের হয় বেশি, এই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরাটা খুব দরকার এবং সেই তথ্যটা তুলে ধরতে পেরে আনন্দিত। এবং আপনারা যদি এটাকে নিয়ে আরও এগিয়ে যান, দেখবেন ভবিষ্যতে আরও অন্য স্কুল এটা সামনে চলে আসবে এবং আমাদের একটা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে পারবো, তাতে বিভিন্ন লোকেদের বিভিন্ন রকমের সুবিধা দিতে পারবো। যদি শিরদানা ব্যাকা আগে ধরা পড়ে তাহলে অনেক ক্ষেত্রেই এটা অপারেশনের জায়গায় যায় না, কিন্তু যদি এমন একটা স্টেজে গিয়ে ধরা পড়ে যেটা শিরদানাটা ভীষণ রকম বিকৃত হয়ে গেছে, তখন অপারেশন ছাড়া এখনো উপায় থাকে না। আমরা শিরদানা, বিকৃত শিরদানা বহু অপারেশন করেছি গত 20 বছর ধরে, এবং পূর্ব ভারতে আমাদের সেন্টারে সবচেয়ে বেশি এই ব্যাকা শিরদানা অপারেশন হয়, এটা হলফ করে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। করে অদ্ভুত আনন্দ পেয়েছি, তার কারণ এই বাচ্চারা একেবারে বহু বছর ধরে আমাদের কাছে বিভিন্ন সময় আসে, চেক আপ করাতে আসে। চেক আপের ছাড়াও বিভিন্ন সময় যখন স্কুলের গণ্ডি পেরিয়ে যায় তারা এসে দেখা করে, প্রণাম করে, এবং এতে আমার অদ্ভুত একটা শান্তির জায়গা তৈরি হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক বাচ্চাদের খেলাধুলা করার বয়সে ফোন ঘাটার প্রবণতাটা যেহেতু বেড়েছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের যে ঘাড়ের পোর্শনটা ওটা তো নিচু হয়ে দেখছে, যেহেতু ফোনটা, তো কোনো রকম সম্ভাবনা আছে এই রোগটা হওয়ার? না, স্কোলিওসিস কিন্তু মোবাইল দেখা বা টিভি দেখার থেকে কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এইটা পশ্চার রিলেটেড নয়, এটা কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য আমাদের কাছে নেই যে এই শিরদানা বেঁকে যাওয়ার সমস্যাটা পশ্চারাল রিলেটেড। পশ্চারের খারাপের জন্য ব্যথা হতে পারে, অন্য রকমের সমস্যা আসতে পারে, স্নায়ুর ওপরে চাপ পড়তে পারে, কিন্তু স্কোলিওসিস হয়। আর একটা প্রশ্ন সেটা একটু আগে আপনি বললেন যে অনেকেই এই রোগের অপারেশন করতে ভয় পায়, সেক্ষেত্রে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে বলে ওরা পিছিয়ে যায়, সেক্ষেত্রে পরে কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে? প্যারালাইসিস এই অপারেশনের পরে খুব খুব কম, মানে ভার্চুয়ালি হয় না। তার কারণ আজকালকার দিনে ইন্ট্রা অপারেশন চলাকালীন শিরাগুলো কাজ করছে কি না সেটা একটা অত্যন্ত উন্নত প্রযুক্তির মাধ্যমে একটি যন্ত্রের দ্বারা সারাক্ষণ সেটা আমরা বুঝতে পারি। এটাকে আমরা ইন্ট্রা অপারেটিভ নিউরাল মনিটরিং বলি। এই ইন্ট্রা অপারেটিভ নিউরাল মনিটরিং যেটা করা হয় তাতে কিন্তু নার্ভ ড্যামেজ হওয়ার সময়, অপারেশনের সময় আমরা অ্যালার্ম পাই এবং সেই ক্ষেত্রে আমরা কারেক্টিভ মেজার নিতে পারি। এই যন্ত্র ব্যবহার করার পরে এই অপারেশনের পরে পঙ্গুত্ব কিন্তু একেবারে ভীষণ কমে গেছে, প্রায় লেস দ্যান 1% বলতে পারবো। বাচ্চাদের স্কোলিওসিস হয় দুটি প্রবলেম, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কারণটা জানা যায় না। 12-13 বছর বয়সের শুরুতে মেয়েদের বেশি হয়, ডান দিকের কাঁধটা একটু উঁচু হয়ে যায়।
এবং এছাড়া কিছু জন্মগত সমস্যা থাকতে পারে বা সেটা থেকে হতে পারে congenital cardiovascular scoliosis। প্রাপ্তবয়স্কদের যে স্কোলিওসিস হয় না তা হয় কিন্তু কম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 60-70 বয়সে আস্তে আস্তে তারা দেখে যায় এটা পুরোপুরি বয়সজনিত এবং কিছু কিছু ক্ষেত্রে 30-40 বছর বয়সেও হতে পারে। এটা খুব ভুল ধারণা যে স্কোলিওসিস মানে অপারেশন, কিন্তু একদমই নয়। শতকরা 90% লোকেদের কিন্তু অপারেশন লাগে না। যে 10 ভাগ লোকেদের লাগে তাদের মধ্যে যে ভুল ধারণাটা আছে স্কোলিওসিস মানে বিপজ্জনক অপারেশন, প্যারালাইসিস হয়ে যাবে বা আনন্দ এটা একেবারেই নির্মূল করে দেওয়া দরকার। কারণ আজকে যে প্রযুক্তিতে অপারেশন করা হয় তাতে কিন্তু গুরুত্ব নিরাপদ অপারেশন, যদিও গুরুতর সমস্যা সেটার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু নিরাপদ অপারেশন। নিজের হাঁটানো হয় চার বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে দেওয়া সম্ভব এবং তারা আগেকার জীবন যাপন করা যায়, তাদের কোনো অসুবিধে হয় না এবং ভবিষ্যৎ জীবন কিন্তু একেবারে সাধারণভাবে কাটে। আমি স্বর্ণা সেন। আমার 5 বছর আগে স্কোলিওসিস হয়েছিল অস্টিওআর্থ্রাইটিসের কারণে, সার্জারি বা অপারেশন মাত্র কাছে। এখন আমি অনেকটাই বেটার আছি। সুইমিং, নাচ এইসবই আমি নর্মাল শুরু করেছি, এসেছিলাম 3 সপ্তাহের মধ্যে। বাকি 5টা মেয়ের মতনই আমি এখন কাজ করতে পারি, নর্মাল স্কুলে যেতে পারি, আগের মতন লাইফে আমি ফিরে গেছি। নমস্কার, আমি তমা সাহা। এই হচ্ছে আমার ভাগ্নি। ওর কিছুদিন আগে, মোটামুটি 3 মাস আগে স্পাইনের অপারেশন হয়। ওর একটা নিউরোমাস্কুলার ডিজিজ আছে, যে কারণে ওর স্পাইনটা এতটাই ভেঙে যায় যে সেটা স্কোলিওসিস বলা হয় এবং সে কারণে খুব সমস্যার মধ্যে ছিল। তো ডক্টর সৌম্যজি স্যার স্পাইন ডিপার্টমেন্টে, ওনার হাত ধরে আমাদের এই অপারেশনটা হয়। এখন 3 মাস হলো অনেকটাই সুস্থ আছে, আগের থেকে অনেক বেটার আছে, সোজা হয়ে বসতেও পারছি। তো আমরা মনে করি ওর পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা অন্তরায় হতো স্পাইনটা রেখে থাকা, সেটা কিন্তু স্যার আমাদের অপারেশন করার পরে নিজেও সেটা ঠিক করে। আমার নাম আহাদা দাস। আমার একটা ফুল স্পাইন স্কোলিওসিস অপারেশন হয়েছে। আমি এখন স্কুলে দিব্যি ভারী ব্যাগ নিয়ে যাচ্ছি, তো এখন আমি ভুলেই যাই যে আমার একটা অপারেশন হয়েছিল। ইভেন একটা প্ল্যান কম্পিটিশনে সেকেন্ড হয়েছি। আমি পায়েল দাস, আমি ক্লাস 9 পড়ি। আমার মেয়ে হঠাৎ করে দেখি যে পিঠের সাইডে লেগে যাচ্ছে, এবার আমার খুবই ভয় করি। তারপরে আমি আবার খোঁজ করি, আসি ডক্টর বাসুদ স্যারের কাছে। উনি আবার আমাদের বলেন যে এরকম অপারেশন করলে ঠিক হয়ে যাবে জিনিসটা, কোনো অসুবিধা হবে না। তারপরে আমরা পড়াতে সাকসেসফুল হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমার মেয়ে এখন ভালো আছে, এখন পড়াশোনা করছে, এখন আসছে, বসে অনেকক্ষণ পড়াশোনা করতে পারে। সবাই বলে অনেক ভয়ের অপারেশন, কিন্তু সৌম্যজি স্যারের কাছে করে একদম সুন্দর অপারেশন হয়েছে এবং সাকসেসফুল অপারেশন হয়েছে এবং সুস্থ জীবনে আমাদের নিয়ে এসেছে। এগিয়ে আমরা চেষ্টা আমরা সেটা পেয়েছি। ওটির পরে আমি পুরো নর্মাল জীবনে ফিরে আসি, আমার কোনো অসুবিধা হয় না। এই স্কোলিওসিস যদি কারোর হয়, তারা যেন ভয় না করে আর তাদের যেন ট্রিটমেন্ট করে দেয়। এই স্কোলিওসিস তেমন কিছু ব্যাপার না। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।